দেবজ্যোতিবাবু বিশাল বড় বাড়ির দোতলার বারান্দায় দাঁড়িয়ে দেখছিলেন কচি কাচাদের ভিড়। আজ ওদের প্রোগ্রামের ফাইনাল রিহার্সাল, তাই সবাই নাচের পোশাক পরে এসেছে। ওপরে দাঁড়িয়ে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছিলেন দৃশ্যগুলো। কারোর মা মেয়ের চোখে কাজল ঠিক করে দিতে ব্যস্ত, কেউ পরম স্নেহে ঘাম মোছাচ্ছেন ছেলের কপালের, কেউ বোঝাচ্ছেন নাচের স্টেপ যেন ভুল না হয়। এর মধ্যে দুজন বাবাকেও দেখা যাচ্ছে ব্যাগ কাঁধে। একজন বাবা আবার মেয়ের মাথার খোপা টাইট করতে হিমশিম খাচ্ছে। দেবজ্যোতিবাবু যেন 17 বছর আগের সে নিজেকে দেখতে পেলেন। একদিন তিনিও এইভাবে মেয়েকে নিয়ে কত প্রোগ্রামে গেছেন। মেয়ের খুশির জন্য শিখে নিয়েছিলেন নাচের জন্য সমস্ত সাজগোজ করে দেওয়ার নিয়ম। এখন মেয়ে অর্চিতার পরিচিতি অনেক, নামকরা কোরিওগ্রাফার সে। সিনেমার অভিনেতা অভিনেত্রীদের তালিম দেওয়া তার প্রফেশন। বাড়িতেও সপ্তাহে 2 দিন নাচ শেখায় সে, একদিন বাচ্চাদের আর একদিন বড়দের। সেদিন গম গম করে গোটা বাড়ি। বাড়িতে ঢোকার সাথে সাথেই চোখে পড়ে দেবজ্যোতিবাবুর মৃতা স্ত্রী মায়ের নাচের মুদ্রা দাঁড়িয়ে থাকা একটা বড় ছবি, যে ছবিতে প্রণাম করেই অর্চিতা তার তালিম দেওয়া শুরু করে। কিন্তু একদিন ওই ছবিটাকেই লুকিয়ে রাখতে হয়েছিল দেবজ্যোতিবাবুর স্ত্রী মায়াকে। দেবজ্যোতিবাবু স্ত্রী মায়াকে বিয়ে করেছিলেন বাবা মায়ের পছন্দতেই, কিন্তু প্রথমবার মায়াকে দেখেই প্রেমে পড়ে গিয়েছিলেন তিনি। বিয়ের পর ভীষণ সুখে ছিলেন তারা। বড় বাড়ির বউ হওয়ায় মায়া জোরে কথা বলার অধিকারটুকু পায়নি, তাই স্বামী দেবজ্যোতিবাবু ছাড়া কাউকে তার নাচের প্রতি ভালোবাসার কথা বলেননি। কতবার বাড়িতে কেউ না থাকাকালীন দেবজ্যোতিবাবু স্ত্রীর নাচে মুগ্ধ হয়ে বলেছেন, তোমার অসাধারণ প্রতিভা, এ কথা সবাইকে জানানো উচিত। মায়া সবসময় নিষেধ করেছেন স্বামীকে। শান্ত মেয়েটা অশান্তি চায়নি। তবে সে স্বামীর বুকে মাথা রেখে মাঝে মাঝেই বলতো, আমাদের ছেলে মেয়ে হলে তাদের যদি নাচের আগ্রহ থাকে তাকে অবশ্যই আমরা নাচ শেখাবো। দেবজ্যোতিবাবু সম্মতি দিতেন সব সময়। কিন্তু প্রথম সন্তান জন্ম দেওয়ার সময়ই ইহলোক ত্যাগ করেন অর্চিতার মা। একরত্তি সন্তানকে বুকে তুলে নিয়ে মানুষ করতে লাগলেন দেবজ্যোতিবাবু। অর্চিতাকে বড় করতে গিয়ে দেবজ্যোতিবাবু বুঝে যান মেয়ের মধ্যে তার মায়ের গুণ বিদ্যমান। তাই ছোটবেলাতেই মেয়েকে ভর্তি করে দেন দূরের শহরের নাচের স্কুলে। সেখানেই গুরুমায়ের থেকে নাচের তালিম নিতে শুরু করে অর্চিতা। কিন্তু তার এই সিদ্ধান্তে কেউই পাশে ছিল না দেবজ্যোতিবাবুর। দেবজ্যোতিবাবুর মা অপরিষ্কার জানিয়ে দেন, তার যদি নিতান্তই শখ হয়ে থাকে মেয়েকে বড়জোর গান শেখাতে পারেন, কিন্তু নাচ নইব নইবচ। এ বাড়ির মেয়েদের একটা সম্মান আছে, ধিঙ্গিপনা করে রাত দুপুরে নেচে বাড়ি ফিরবে, এটা কখনোই হতে পারে না। দেবজ্যোতিবাবু বুঝলেন এ বাড়িতে থেকে মেয়েকে নৃত্যশিল্পী বানানো প্রায় অসম্ভব। তাই শহরে ভাড়া বাড়িতে মেয়েকে নিয়ে উঠলেন। মনে মনে ঠিক করলেন স্ত্রীর ইচ্ছা আর মেয়ের এমন প্রতিভাকে কখনোই তিনি হারিয়ে যেতে দেবেন না। অর্চিতা যত বড় হতে থাকলো আরও তুখোড় নৃত্যশিল্পী হয়ে উঠল। সাথে সমান তালে চলতে থাকলো তার পড়াশুনো। দেবজ্যোতিবাবু অফিস থেকে ফিরেই মেয়েকে সাজিয়ে নিয়ে যেতেন বিভিন্ন অনুষ্ঠানে। কখনোই তার মুখে ক্লান্তির ছাপ দেখা যেত না। মুখে লেগে থাকতো এক তৃপ্তির হাসি। প্রথম দিকে মেয়েকে নাচের পোশাকে সাজিয়ে দেওয়ার সময় অন্য মেয়েদের মাকে অনুরোধ করতেন দেবজ্যোতিবাবু, কিন্তু তারা বিশেষ সময় দিতে না চাওয়ায় নিজেই চেষ্টায় লেগে পড়েন দেবজ্যোতিবাবু এবং সফলও হন। মেয়ের নাচের জন্য বাড়ি ছাড়ার ব্যাপারটা মোটেই ভালো চোখে দেখেননি দেবজ্যোতিবাবুর বাড়ির লোকেরা। তার উপর তো রাত করে মেয়েকে নিয়ে ফেরা নিয়েও আশেপাশের মানুষজনের সমালোচনা শেষ ছিল না। কিন্তু দেবজ্যোতিবাবু সেসব নিয়ে ভ্রুক্ষেপ ছিল না। নিজের সিদ্ধান্তে অটল ছিলেন তিনি। একসময় দেবজ্যোতিবাবু আর অর্চিতার জীবনে এলো এক আমূল পরিবর্তন। অর্চিতা সুযোগ পেল মুম্বাইয়ের এক নামজাদা টিভি প্রোগ্রামের অডিশনে। দেবজ্যোতিবাবু ঠিক করলেন মেয়েকে নিয়ে যাবেন সেখানে। অর্চিতা বাবাকে বলল, বাবা, চান্স পেলে তো অনেক দিনের ব্যাপার, তোমাকে তো এতদিন ছুটি দেবে না। দেবজ্যোতিবাবু মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, তুই যদি মনোনীত হোস তার থেকে বড় কিছু আর নয় আমার কাছে, তাতে আমার চাকরি চলে গেলে যাক। কথাটা সত্যি হয়ে গেল। মনোনীত হওয়ার পর অর্চিতার নতুন জার্নি শুরু হলো। 1 মাস কাটার পর অর্চিতার বাবার প্রাইভেট কোম্পানির ভালো চাকরিটাও চলে গেল। সব চিন্তা দূরে সরিয়ে দেবজ্যোতিবাবু মেয়েকে উৎসাহ দিয়ে চললেন। অর্চিতার প্রতিভা টিভিতে দেখে বাড়ির মেয়ে বলে গর্ব করে পরিচয় দিতে আর অসুবিধে থাকলো না দেবজ্যোতিবাবুর পরিবারের লোকজনের। কিন্তু কম্পিটিশন চলাকালীন অসুস্থ হয়ে পড়ল অর্চিতা। নিজের সবটুকু দিয়ে চেষ্টা করেও পারল না আর এগিয়ে যেতে। বাতিল হলো প্রতিযোগিতা থেকে। বাবার বুকে মুখ গুঁজে কাঁদতে কাঁদতে অর্চিতা বলল, পারলাম না বাবা প্রথম হতে।
দেবজ্যোতিবাবু মেয়েকে আদর করে বললেন, না মা, তুই চেষ্টা করেছিস, এটাই তোর ভবিষ্যতের হাতিয়ার সফলতার। মেয়েকে নিয়ে ভাড়া ঘরে ফিরলেন দেবজ্যোতিবাবু। চাকরির চেষ্টায় ঘুরতে থাকলেন তিনি, আর মেয়েকে বললেন নিজেকে আবার নতুন উদ্যমে শুরু করতে। বললেন ব্যর্থতাই সফলতার রাস্তা প্রশস্ত করে। ঠিক 5 বছর পরে ওই একই মঞ্চে বড়দের বিভাগে সেরা ট্রফি জয় করে অর্চিতা পূরণ করল তার আর বাবার স্বপ্ন। তারপর বৃদ্ধা ঠাকুমার অনুরোধে অর্চিতা বাবাকে নিয়ে নিজের বাড়িতে ফিরল। বছর 8 কেটে গেছে, এখন অর্চিতা ছাত্রছাত্রীদের সংখ্যা কম নয়, তার নামডাক প্রচুর। এখন তার পরিচয় বড় বাড়ির মেয়ে হিসেবে নয়, তার কাজই তৈরি করে দিয়েছে তার পরিচয়। তবে সে ভুলে যায়নি তার বাবার আত্মত্যাগের কথা। তার জীবনে আদর্শ তার বাবাই, যিনি সমস্ত প্রতিকূলতাকে পিছনে ফেলে মেয়েকে এগিয়ে দিয়েছেন তার স্বপ্ন পূরণের উদ্দেশ্যে।